নমস্কার, আমি ঈশানী। আজ এসেছি আমাদের খাস বাংলায় অবস্থিত এক মন্দির, যা নাকি বর্গী আক্রমণের সাক্ষী। তাছাড়াও এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল এই মন্দিরে তন্ত্র সাধনা করা হয়ে থাকে। আছে নানান ঘটনা এই মন্দিরের সাথে জড়িয়ে। তাছাড়া এই মন্দিরে আসবেন কিভাবে, ভোগ পাবেন কিভাবে, কখন মন্দির খোলে এবং বন্ধ হয়, সমস্ত খুঁটিনাটি ডিটেলস জানাবো আজকের ভিডিওতে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে প্রথমেই চলে আসতে হবে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে। এবার বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে আসতে হবে হংসেশ্বরী মন্দিরে। টোটো জনপ্রতি 10 টাকা করে ভাড়া। আমরা চলে এলাম বাঁশবেড়িয়া রাজবাড়ির ভগ্নপ্রায় তোরণের একদম সামনে। রাজবাড়িতে এমনি প্রবেশ করা যায় না, প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমাদের রাজবাড়ি দেখতে হলো। আর রাজবাড়ির পাশেই অবস্থিত আমাদের আজকের গন্তব্যের মন্দিরটি। মন্দিরের বাইরে মন্দির কর্তৃপক্ষের রয়েছে গ্যারেজ, জুতো রাখার জায়গা এবং শৌচালয়। মন্দিরের বাইরেই বিক্রি হয় এই ধরনের পুজোর ডালা। আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারবেন। এই মন্দিরে বিশেষ কিছু বিধিনিষেধ আছে। এই মন্দিরে বিবাহের কোনো কাজ কর্মসূচি করা হয় না। এছাড়াও সম্প্রতি এই মন্দিরে বলি প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে 350 বছর আগে এই এলাকাটার নাম ছিল বংশবাটি। রাজা রামেশ্বর রায় এই এলাকাকে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রায় 1 মাইল এলাকা জুড়ে এক বাঁশের পরীক্ষা গঠন করেছিলেন। তারপর থেকেই এই জায়গার নাম হয় বাঁশবেড়িয়া। 1799 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র শ্রী নৃসিংহদেব এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থাতেই তিনি মারা যান। নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত মন্দিরটির সার্থক রূপ প্রদান করেন। এই মন্দিরের দেবী মূর্তিটি নিম কাঠের নির্মিত এবং তার পায়ের তলার মহাকাল ও পদ্ম পাথর দ্বারা নির্মিত। দীপান্বিতা কালী পুজোতে তন্ত্রমতে পুজো হয় এই মায়ের। প্রায় 200 বছর পুরনো ত্রয়োদশ চূড় বিশিষ্ট এই মন্দিরটি তৈরি করার জন্য পাথর আনা হয়েছিল চুনার থেকে এবং মিস্ত্রি আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। তখনকার দিনে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। 5 তলা বিশিষ্ট এই মন্দিরটির রত্নগুলির খাঁজের পরিবর্তে পাথরের পদ্মের পাপড়ির কারুকার্য যুক্ত। বর্তমানে মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে। মন্দিরটিতে পরিক্রমা করবার জন্য বিশেষ প্যাসেজ রয়েছে মন্দিরের চারিপাশে। এই মন্দির খোলে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6:30 পর্যন্ত। মন্দিরে ভোগ প্রসাদের জন্য সকাল 10টার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নিতে হবে এবং দুপুর 1টা থেকে ভোগ বিতরণ করা হয় ভক্তদের। মন্দিরের পাশেই পাওয়া যায় মা হংসেশ্বরীর নানান বাঁধানো ছবি। এছাড়াও বিক্রি করা হয় মায়ের সংক্রান্ত নানান বই। মন্দিরের বাইরে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর নির্দিষ্ট জায়গা। এই মন্দিরেই নিত্য পূজা করা হয় রাধাকৃষ্ণের একটি বিগ্রহের। মন্দিরের পাশে অবস্থিত একটি অনন্ত বাসুদেব মন্দির। সমগ্র মন্দিরটি টেরাকোটার কাজযুক্ত, যাতে সামাজিক যুদ্ধের দৃশ্য, নৌকায় সিপাহী, কৃষ্ণের জীবনী, দেবদেবীর প্রতি ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। 1679 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরটির ভেতরে অবস্থান করছেন অনন্ত বাসুদেবের বিগ্রহ। 1964 খ্রিস্টাব্দে মন্দিরটির জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষিত হয়। রাজা নৃসিংহদেব তন্ত্র সাধনায় পারদর্শী হওয়ায় তিনি এই মন্দিরটিকেও সেইভাবেই নির্মাণ করেছেন। সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে রয়েছে এক বিচিত্র গোলকধারা, যার মধ্যে একবার ঢুকে পড়লে পথপ্রদর্শক ছাড়া বেরিয়ে আসা খুবই মুশকিল। মন্দিরের চারপাশে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির, যেখানে নিত্য পুজো করা হয়ে থাকে। মন্দিরের পাশেই অবস্থিত এই পুকুরটি। এই পুকুরটি বিশেষ ব্যবহার হয় বলে আমার মনে হয় না। এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানান ইতিহাস এবং অপূর্ব শিল্পকলা সত্যি মনমুগ্ধ করে দেয়। আমরা এই একই জায়গায় এসে 2 ধরনের শিল্পকলা দেখতে পেলাম। ঘুরে দেখলাম মায়ের সমগ্র মন্দিরটি, সাথে আপনাদেরকেও ঘুরে দেখালাম, জানালাম সমস্ত ডিটেলস আপনাদেরকে।
এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।